ঈদ মানেই প্রিয়জনের কাছে ফেরা, সেই আনন্দ ঘিরেই রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। এবার ঈদ যাত্রার শুরু স্বস্তির বলে জানাচ্ছেন যাত্রীরা। সরকার বলছে সড়ক ও রেলপথে যাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। ঈদের আর বাকি কয়েকদিন, ব্যস্ত নগর জীবনের ক্লান্তি পেছনে ফেলে এখন ঘরে ফেরার পালা। ভোরের আলো ফোটার আগেই তাই কমলাপুর রেল স্টেশনে জড়ো হতে থাকেন ঘরমুখো মানুষ। বাবা মা, পরিবার আর গ্রামের বাড়ির টান সব মিলিয়ে অন্যরকম এক আনন্দ। ভোর থেকেই শুরু হয়েছে এবারের ঈদ যাত্রা। অনেক যাত্রী বলছেন অন্যান্য সময়ের তুলনায় এবার যাত্রায় ভোগান্তি কম। ঈদ মুবারক। একটু লেট করে আসলে গরমের মাঝে তো একটু ঝামেলা হয়, একটু খারাপ লাগতেছে আর কি। এমনি সবকিছু ঠিকঠাক। দূরপাল্লার যানবাহন যেমন হচ্ছে যে পাওয়া খুব কঠিন হয়ে যাবে, এজন্য আমি আমার ফ্যামিলিকে সেফটি পারপাসে আগে পাঠিয়ে দিচ্ছি। এই জন্য আমাদের একটু মনে হয় লেট হয়েছে, প্ল্যাটফর্মে একটু পরে আসছে, আমরাও একটু পরে উঠছি, বাট আদার দেন সব ঠিক আছে। এটা পরিবার ছাড়া অসম্পূর্ণ, আমরা এই জন্য আর কি যাচ্ছি পরিবারের সাথে ঈদ উপভোগ করতে। তারা বাইরে থাকে, তারা একমাত্র বুঝে যে ঈদের ছুটিতে যারা বাড়িতে যাওয়ার আনন্দটা কি, আসলে এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতন আর কি। এতে অনলাইনে টিকিট করছি, প্রবলেম হয় নাই। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। আর এই পর্যন্ত কোনো ঝামেলা নাই। বছরে একবার দুইবার ঈদের মধ্যে যাই বাড়িতে, সবার সাথে দেখা হয়, একসাথে আড্ডা দিই। এটা আসলে বোঝানোর মতো না, ফিলটা অসম্ভব ভালো লাগে আর কি। ঈদ যাত্রার পরিস্থিতি দেখতে সকালে কমলাপুর রেল স্টেশনে পরিদর্শনে আসেন সড়ক, নৌ ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তাই টিকিট অনলাইনে প্যাসেঞ্জাররা পারচেস করেছে এবং আজকের থেকে সেই ঈদ যাত্রা শুরু হয়েছে। আমরা আসছিলাম, এসে দেখলাম যে না, এখনো পর্যন্ত সবকিছু ঠিক আছে। সড়ক ও রেল মন্ত্রীর দাবি, এখন পর্যন্ত মহাসড়কে বড় কোনো যানজট নেই বাড়তি ভাড়া নেয়ার অভিযোগও। ঈদকে সামনে রেখে সারাদিন চলাচল করবে ৪৩ জোড়া আন্তঃনগর ট্রেন। শুক্রবার থেকে শুরু হয়েছে শতভাগ অনলাইনে ফিরতি টিকিট বিক্রি। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।